মাইকিং করবে দিছে আমি নিজেও পার পাইনি, ছবির নাম আমি নিজেও জানি না। তারপরে যাই হোক, আমার ছবি নিয়ে যত আলাপ, বাংলা ছবি বাংলা ছবি শুরু যখন নাম ওঠে তখনই বোঝা যায় এটা শেষ কিভাবে হবে। কিভাবে বলেন তো, আমি বলি দিই। সেটা হচ্ছে মানে নায়কের যার সাথে প্রেম হবে ওই নায়িকার বাবাই কিন্তু হচ্ছে নায়কের বাবার খুনি। শুরুটাই কিন্তু এভাবেই শেষ। তারপরে দেখেন জীবনে এক একজন এক এক ভাবে বহুবার রক্ত দিয়েছে। জসিম যেভাবে রক্ত আমি ছোট থেকে বহুবার দেখেছি যে ওরা কাঁচের বোতলে রক্ত নিয়ে যায়, আর যেদিন 2 বোতল রক্ত নিয়ে এক হাসপাতাল থেকে মায়ের হাসপাতাল পর্যন্ত যাবে ওই দিনে কি ঝড় হওয়া লাগবে? গুন্ডা ধরে কি ঠগান টানা ঠগাইছে আমাদেরকে। ঝড় বৃষ্টি ওই দিন ভিলেন আসলো, 2টা বোতলের একটা বোতল নিচে পড়ে ভাঙে গেল, একটা উপর দিয়েছে আর নামে নেই। বড় হওয়ার পরে বুঝলাম যে কাঁচের বোতলে কোনোদিনও রক্ত নেওয়া যায় না, ওটা প্লাস্টিকের প্যাকেট হয়। গেল তারপরে দেখেন হঠাৎ করে মনে করেন জসিম সারি বলে আসলো, ডাক্তার সাহেব আমার মাকে বাঁচাতে হবে। ডাক্তার বলতেছে আপনার মাকে বাঁচাতে গেলে প্রায় 10 লাখ টাকা লাগবে। বলছে যেভাবে হোক আমি 10 লাখ টাকা ম্যানেজ করবোই। কিছুক্ষণ পরে দেখা গেল কি যে জসিম একটা ঠেলা গাড়ি চালাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে, এর পাশে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে যে পাশ দিয়ে আর একটা ঠেলা গাড়ি ওভারটেক করে যাচ্ছে। জসিম বলছে কি ব্যাপার ডাক্তার স্যার আপনি? কাছে তুই যদি 3 দিনের মধ্যে 10 লাখ ম্যানেজ করতে পারিস ঠেলা গাড়ি চালে, আমি আর ডাক্তারি করে কি করব? ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছি। তারপরে দেখেন আমি আমাদের এলাকায় দেখছি একটা ফ্যামিলি আছে যে আমি ছোটবেলা থেকে দেখতেছি যে সেলাই মেশিন, ওদের বাড়ির সবাই সেলাই মেশিন চালাইতে পারে। আর এই যে আমাদের সামানা আপা ওই হাত দিয়া মেশিন চালাইলো, তারপরে ঠ্যাং দিয়া, তারপরে 150 মেশিন, তারপরে একেবারে 4 তলা 5 তলা বিল্ডিং এর মহাজন হয়ে গেল। আর আমার ওই বাড়িটার আজ পর্যন্ত আর একটা সেলাই মেশিনও নেই। একই সাবানার কপালের সাথে আর কোনো মিল নেই। এমন কোনো ছবি নাই যে সাবানার শাড়ির ছায়াল আপনার আসল ছেঁড়া নেই। আরে কি কোনোভাবে চেষ্টা করি চালে দেওয়া যাইতো না? তারপরে দেখেন এই যে বাংলা ছবির যে আরেকটা সমস্যা, বাবা যাই হোক ওই কথাটা না বলি। তারপরে একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিই যেহেতু সময় কম। এক গ্রামের ছেলে আমাদের কোনোদিনও ঢাকা টাকা যায় নাই, গাড়ি ঘোড়ায় চড়ে নাই। ওকে গ্রামের ছেলে পেলে বাকিগুলো বলছে যে চল ঢাকা যাই, যা ওই ধান টান কাটি যেভাবে হোক শেষ করে আসি, কামাই টামাই করা লাগবে, বড় হয়ে গেছিস। এক বাছুর দৌড়াইছে, এক বাছুর চড়ছে। তাই চড়ার পরে এমন সিটে বসছে, বসার পরে মানে ওই ড্রাইভার যে গিয়ার লিভার না ওই জিনিসটা সারা রাইতে দেখছে। সিরাজগঞ্জ হোটেলে যাওয়ার পরে গাড়ি ব্রেক, 20 মিনিট খাওয়া দাওয়ার ব্রেক, সবাই গাড়ি থেকে নেমে চলে গেছে। ওই আর গাড়ি থেকে নামেনি, না নামার কাহিনীটা তারপরে বোঝেন। তারপরে যখন খাওয়া দাওয়া শেষ করে সবাই গাড়িতে এসে উঠলো, আসে